উম, তো ভাইয়া আপনার ক্লাস কেমন লাগতেছে? যদি মাইক্রোফোন থাকে তাহলে আপনি আনমিউট করে কথা বলতে পারেন মেসেজ না দিয়ে। থ্যাংক ইউ ভাইয়া। আপনার হচ্ছে যেহেতু আমাদের এখান থেকে শিখতে পারতেছেন এর জন্য হচ্ছে আমরাও খুশি। আর হচ্ছে যদি কোথাও আটকিয়ে যান আপনারা হচ্ছে আপনাদের একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হচ্ছে আপনারা কোশ্চেন করতে ভয় পান কিনা আমি জানি না। কারণ আপনারা দেখি যে কেউ কোশ্চেন করেন না। মানে খুব অল্প সংখ্যক মানুষই স্টুডেন্টই আছেন যারা হচ্ছে আপনারা কোশ্চেন করেন বা না বুঝলে বলেন যে বুঝি নাই। আর বেশি ক্ষেত্রেই স্টুডেন্টরা হচ্ছে বুঝলেও বলে হ, না বুঝলেও বলে হ। মানে এটা আসলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা আসলে ঠিক না। প্রোগ্রামিং খুবই সহজ যদি আপনি ঠিক মতো প্র্যাকটিস করেন। আদারওয়াইজ প্র্যাকটিস না করলে আপনাদের জন্য প্রোগ্রামিং না। তো গত ক্লাস থেকে আমরা হচ্ছে কোডিং করানো মানে প্রজেক্ট করানো শুরু করেছি। তো আমরা হচ্ছে খুব দ্রুত প্রজেক্টটা শেষ করে দেব অ্যান্ড হচ্ছে জাভা স্ক্রিপ্টের দিকে মুভ করব। তো আমরা যদি হচ্ছে জাভা স্ক্রিপ্টে মুভ করি আপনারা ভয় পাবেন না যে হচ্ছে আমাদের মনে হয় এইচটিএমএল সিএসএস এর ক্লাস শেষ। তো আপনারা এটা ভাববেন না। কারণ কি? কারণ হচ্ছে আমরা যেহেতু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, সেই ক্ষেত্রে আমাদের যখন আমরা প্রজেক্ট করব তখন আমাদের সবকিছু দিয়েই আবার আমরা একটা প্রজেক্ট তৈরি করব। তো প্রজেক্ট তৈরি করতে গেলে আমাদের তো এইচটিএমএল সিএসএস তো লাগবেই মাস্ট। এখন আমরা যখন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ডিজাইন তৈরি করব, তখন আপনারা প্র্যাকটিস করতে করতে এমনিতেই আরো এক্সপার্ট হয়ে যাবেন। তো এরপরে হচ্ছে আমাদের আমরা চলে যাব হচ্ছে পিএসপি শেখার দিকে। কারণ হচ্ছে আমাদের মূল ফোকাসটাই থাকবে হচ্ছে পিএসপি এবং লারাভেলের মধ্যে। তো যেহেতু আমাদের এই ডেভেলপমেন্ট কোর্সে আমরা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হিসাবে শিখতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ভিউ জেএসএস এর একটি বেসিক ধারণা নিব প্রজেক্টের মাঝখানে। তো এইভাবে হচ্ছে আমাদের প্রজেক্টটা তৈরি করব অ্যাট লাস্ট। আমরা ফাইনাল একটা প্রজেক্ট তৈরি করব এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দেন হচ্ছে লারাভেল দিয়ে। তো আপনাদের হচ্ছে আমরা কয়েকটা অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম। অনেকেই হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলা ভালো করেছেন, তাদেরকে খুবই অসংখ্য ধন্যবাদ। যারা হচ্ছে অ্যাসাইনমেন্টে অনেকেই দেখলাম যে ভালো একটা নাম্বারিংও পেয়েছে। তো আপনাদের হচ্ছে আরো উৎসাহ দেই, আপনারা হচ্ছে আরো এগিয়ে যান। আপনারা যেভাবে প্র্যাকটিস করতেছেন আরো এভাবে প্র্যাকটিস করতে থাকুন। আপনারা পারলে এই প্র্যাকটিসের মধ্যে আরো বেশি সময় স্পেন্ড করুন। তো আজকে হচ্ছে আমাদের যেই গত প্রজেক্ট গত ক্লাসে যতটুকু প্রজেক্ট দেখিয়েছিলাম, তো হচ্ছে আজকে আমরা এরপর থেকে প্রজেক্ট করানো শুরু করব। তো আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে নিচ্ছি।
আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? মিয়াদ হাসান, মিস্টার জুজু, আপনারা হচ্ছে একটু রেসপন্স করবেন কাইন্ডলি যে আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে। তো হচ্ছে আমরা, আপনারা কি প্র্যাকটিস করেছিলেন গত ক্লাসে যতটুকু দেখানো হয়েছিল? আমরা গত ক্লাসে হচ্ছে এই প্রজেক্টটা ধরেছিলাম যে হচ্ছে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছিলাম, যে ওয়েবসাইটের মধ্যে একটা হিরো সেকশন থাকবে, হায়ার মি একটা বাটন থাকবে, সেই সাথে হচ্ছে অ্যাবাউট মি একটা সেকশন থাকবে, অ্যান্ড হচ্ছে আমাদের যেই স্কিলগুলো আমরা পারি, স্কুল যে মানে আমরা যে সব টপিক নিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করব, বা হচ্ছে ওয়েবসাইটের কাজ, আমরা যে সব টপিক নিয়ে আমরা কাজ করব ভবিষ্যতে, সেই সব স্কিলগুলো এখানে দেওয়া থাকবে। অ্যান্ড হচ্ছে আমরা হচ্ছে কন্ট্যাক্ট মি নামে একটা ফর্ম থাকবে, যেখানে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এইভাবে হচ্ছে আমাদের একটা সিম্পল প্রজেক্ট আমরা দাঁড় করাবো, যেটাকে হচ্ছে যেখানে এইচটিএমএল সিএসএস ব্যবহার করব। তো আমরা গত ক্লাসে হচ্ছে এই পর্যন্ত অ্যাবাউট মি সেকশন পর্যন্ত আমরা প্রজেক্টটা রেডি করেছি, অ্যান্ড হচ্ছে আজকে আমরা এই অ্যাবাউট মি সেকশনের পর থেকে স্কিল সেকশন নিয়ে কাজ করব। অ্যান্ড হচ্ছে আমরা কন্ট্যাক্ট মি ফ্রম যেইটা আছে, তো আমরা চাইবো আজকে ক্লাসের মধ্যে এইটাও কভার করে দেওয়ার জন্যে। তো চলুন আমরা হচ্ছে ভিএস কোডটা ওপেন করে নেই, যেখানে আমরা হচ্ছে আজকের কোডগুলো করব। তো আপনারা হচ্ছে অনেকেই লাইভ সার্ভার নিয়ে প্রবলেম ফেস করেছেন, আশা করি এখন আর কারো প্রবলেম নেই, কারণ হচ্ছে হাতে ধরে অনেকেরই এই লাইভ সার্ভারের যে প্রবলেমটা ছিল সলভ করে দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা এই ফোল্ডার সহ আপনারা ফাইলগুলো ওপেন করতে পারবেন। তো আমি অলরেডি ওপেন করেই রেখেছি। তো আপনাদের হচ্ছে আমি যদি আজকের প্রজেক্টটা দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের এখানে এখানে অ্যাবাউট মি সেকশন পর্যন্ত রয়েছে। তো আমরা হচ্ছে এখন এই মাই স্কিল নামের যে সেকশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এই স্কিল সেকশনটা নিয়ে আমরা এখন কাজ করব। তো চলুন দেখা যাক কিভাবে আমরা স্কিল সেকশনটা নিয়ে কাজ করতে পারি। তো এখানে আমাদের বুঝতে হবে যে এই মাই স্কিল সেকশনের মধ্যে আমি আপনাদের একটা কথা বলেছি যে হচ্ছে কোনো প্রজেক্ট করার আগে আপনাকে একটা মনে মনে একটা স্ট্রাকচার গঠন করতে হবে, যে এই স্ট্রাকচারটা কিভাবে হতে পারে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা হেডিং আছে, সেই সাথে আমাদের কিছু বাটনের মতো রয়েছে, যেখানে আমাদের স্কিলগুলো শো করতেছে। তো এটা আমরা কিভাবে করতে পারি, তাহলে ধরুন আমরা এটাকে একটা ডিভ মনে করতেছি।
তো আমি লাইট টুলটা ওপেন করে নিচ্ছি আপনাদের একটু বোঝানোর সুবিধার্থে। তো আপনারা মনে করুন এটা পুরোটাই একটা সেকশন। তো এটা আমরা একটা সেকশন ট্যাগ নিয়ে নিলাম, অ্যান্ড এই সেকশনের ভিতরে আমরা যেটা করব, তো এইটার সেকশনের ভিতরে আমরা আরেকটা ডিভ নিব, যেই ডিভের ভিতরে আমরা হচ্ছে এই সেকশনগুলো রাখবো। তো তাহলে আমাদের কি হলো, মূল একটি সেকশন রইলো এবং এই সেকশনের ভিতরে আমরা আরেকটা ডিভ নিয়ে নিলাম। তো এই ডিভের বাইরে থাকবে হচ্ছে আমাদের এই মাই স্কিল নামক যে হেডিংটা রয়েছে, তো এই হেডিংটা থাকবে এই ডিভের বাইরে। তো চলুন আমরা হচ্ছে এটা কিভাবে একটি প্র্যাকটিক্যালি করা যায় আমরা দেখে নিই। তো এইটা প্র্যাকটিক্যাল করার জন্য আমাদের হচ্ছে গত ক্লাসের যে প্রজেক্টটা ছিল, প্রজেক্টটা ওপেন করে নিয়েছি index.html। দেন হচ্ছে আমি এখানে একটা কমেন্ট করে দিচ্ছি যে স্কিল এরিয়া। তো এইভাবে হচ্ছে আমরা একটা কমেন্ট করতে পারি। আপনারা যারা এখনো কমেন্ট করা পারেন না, তারা হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ প্রেস করবেন, কন্ট্রোলে প্রেস করে স্ল্যাশ দিলেই আপনার হচ্ছে কমেন্ট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা কমেন্ট করতে পারি। ঠিক সেম ভাবে আমরা কন্ট্রোল স্ল্যাশ যদি দেই এটা আনকমেন্ট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা একটা কমেন্ট তৈরি করতে পারি। তো এরপর আসি, আমাদের হচ্ছে একটা সেকশন নামক একটা ডিভ নিয়ে নিলাম এবং হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম স্কিল এরিয়া। তো আপনারা যখন বড় কোনো ক্লাস নেম দিবেন তখন হচ্ছে আপনারা এটাকে ডিভাইড করতে পারেন দুই ভাবে। একটা হচ্ছে আপনার স্কিল, স্কিলের পর যখন আমরা এরিয়া ওয়ার্ডটা দিব তখন আমরা একটা আন্ডারস্কোর দিয়ে এরিয়া দিতে পারি। আদারওয়াইজ আমরা এই এটাকে বড় হাতের দিতে পারি। তো এটা ক্যাপিটালাইজ দেওয়ার জন্য আমরা হচ্ছে দেখেন স্কিল এরিয়া হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে না দিলে আমরা আন্ডারস্কোর এ দিয়েও দিতে পারি। তো এইভাবে আমরা ক্লাসগুলো লিখবো, অ্যান্ড হচ্ছে আমরা এরপর আসি, আমরা হচ্ছে একটা হেডিং নিব। তো হেডিংটা নেওয়ার জন্য আমরা হচ্ছে h2টা ব্যবহার করতেছি। h2 এর ভিতরে আমি জাস্ট লিখে দিলাম মাই স্কেল। তো এইভাবে হচ্ছে আমরা হেডিং নিব। তো এরপর আসি, আমরা কি নেওয়ার কথা ছিল, একটা ডিভ নেওয়ার কথা ছিল। তো ডিভ নেওয়ার জন্য আমরা হচ্ছে লিখে দিলাম হচ্ছে স্কিল আইটেম। স্কিল আইটেম গুলো দিলাম কেন, আমি এই ক্লাস নেমটা স্কিল আইটেম দিল এর জন্যই যাতে করে আমরা বুঝতে পারি যে এই ডিভের ভিতরে আমাদের এই আইটেম গুলো থাকতেছে। তো চলুন আমরা হচ্ছে এখানে কি কি আছে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। তো আমরা হচ্ছে আইটেমগুলো নিয়ে নিই। তো আইটেমগুলো নেওয়ার জন্য আমি হচ্ছে এই ট্যাগটা ব্যবহার করব। কারণ হচ্ছে এই ট্যাগ ব্যবহারের ফলে আমরা যদি এই আইটেমগুলোর সাথে লিঙ্ক করতে চাই পরবর্তীতে, তাহলে আমরা এই লিঙ্কগুলো ব্যবহার করতে পারবো। তো এর জন্য হচ্ছে আমি নিয়ে নিলাম এবং সেই সাথে একটা ক্লাস নিয়ে নিলাম। তো এই ক্লাসের মধ্যে আমি জাস্ট লিখে দিলাম স্কিল, জাস্ট আমি স্কিল দিয়ে দিলাম। তো স্কিল দেওয়ার ফলে এখানে আপনারা এই রেফ যেটা দেখতেছেন এখানে আপনারা হ্যাশ দিয়ে দিবেন। ডিফল্ট ভাবে হ্যাশ দেওয়াই উত্তম। আর এরপর হচ্ছে আমরা আমাদের স্কিল গুলো লিখবো HTML। এরপর আসি হচ্ছে আমরা একটা সিএসএস নিয়ে নিলাম, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএসপি, এন্ড হচ্ছে লারাভেল। তো এই হচ্ছে আমাদের স্কিল নেওয়ার যে সিস্টেমটা। আমরা হচ্ছে দেখেন, আমরা যদি এখন এটাকে ভিউ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে মাই স্কিল নামক আমাদের একটা হেডিং চলে আসছে এবং সেই সাথে আমাদের হচ্ছে যে স্কিলগুলো নিয়েছি যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, তো এগুলোও চলে আসছে। কিন্তু আমরা হচ্ছে যেরকম করতে চাচ্ছিলাম এইটার মতো করতে চাচ্ছিলাম, রাইট? তো এইটার মতো কিন্তু এখনো আমরা ওইটা করতে পারিনি। তো এইটার মতো করার জন্য আমাদের হচ্ছে এখন সিএসএস করতে হবে।
তো এট ফার্স্ট আমাদের স্ট্রাকচারটা কমপ্লিট করে ফেললাম, এন্ড হচ্ছে আমাদের বুঝতে হবে এখন এটা আমরা কিভাবে করব। তো আমাদের হচ্ছে আগে এটা অ্যানালাইসিস করতে হবে। এখানে কি আছে, আমাদের হচ্ছে একটা মার্জিন আছে, রাইট? মার্জিনের পর আছে আমাদের টেক্সটটা সেন্টার পজিশন আছে। তো চলুন আমরা হচ্ছে উপরে মার্জিন দেই এবং হচ্ছে টেক্সটটা সেন্টারে নিয়ে আসি। তো সরি, তো এইটা করার জন্য আমি হচ্ছে হেডিং এর মধ্যে জাস্ট একটা স্টাইল করে দিলাম যে টেক্সট অ্যালাইজিং সেন্টার। তো আপনারা হচ্ছে সেন্টার পজিশন দেওয়ার ফলে কি হবে, এটা হচ্ছে সেন্টার পজিশনে চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সেন্টার পজিশনে চলে আসছে। তো এখানে তো অনেকটুকু গ্যাপ দেওয়া আছে, রাইট? মার্জিন টপে গ্যাপ দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে গ্যাপ দিতে পারি? তো এটা গ্যাপ দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট লিখে দেবো যে মার্জিন টপ 100 পিক্সেল। তো এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা 100 পিক্সেল কি উপর থেকে নিচে চলে আসছে, নিচের দিকে চলে আসছে। তো এই সেম ভাবে আমরা হচ্ছে এইটাকে এখন সেন্টার পজিশনে নিব। এটা আমরা কিভাবে নিতে পারি? তো এইটা সেন্টার পজিশনে নেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে কিছু, এর আগে আমরা আমরা হচ্ছে গত ক্লাস থেকে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করা শুরু করেছি। তো গত ক্লাসে এই পর্যন্ত সিএসএস ছিল এবং আমরা এখানে একটা কমেন্ট করে নিলাম যে হচ্ছে ক্লাস 6, কারণ আজকে আমাদের ক্লাস 6 চলতেছে। তো এভাবে হচ্ছে আমরা এটাকে সিএসএস করতে পারি। তো এইখানে সিএসএস করার জন্য আমাদের এখন কি করতে হবে মূলত এটা বুঝতে হবে। এখানে আছে আপনার হচ্ছে এই টেক্সট গুলোকে আমরা হচ্ছে টেক্সট সেন্টার পজিশন আনবো, রাইট? তো সেন্টার পজিশন আনার জন্য আমাদের হচ্ছে এই যে যে এরিয়াটা আছে, যে স্কিল এরিয়া মানে এই ডিভের মেইন ডিভ। তো এই মেইন ডিভকে আমরা জাস্ট বলে দেবো ডিসপ্লে ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইজিন আইটেম সেন্টার। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এইটা কি সেন্টার পজিশনে চলে আসছে। এইটা সেন্টার পজিশনে কেন আসলো? আপনারা তো ভাবতে ভাবতে পারেন যে হচ্ছে আমি টেক্সট অ্যালাইজেন সেন্টার দিয়েও কিন্তু এটাকে মাঝখানে আনতে পারতাম, রাইট? তো এটা এভাবে আসবে না। কারণ কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আইটেম কিন্তু এখানে দেওয়া আছে। তো সবগুলো আইটেম আপনি কিভাবে সেন্টার পজিশনে নেবেন? সবগুলোর মধ্যে আপনি টেক্সট অ্যালাইজিং সেন্টার এভাবে লিখবেন? তো এটা কিন্তু গুডেও হলো না। তো এটাকে গুড প্র্যাকটিস করার জন্য আমরা হচ্ছে এইভাবে কোডগুলো করতে পারি। এখন ডিসপ্লে ফ্লেক্স দিয়ে কি বোঝানো হচ্ছে? এই ফ্লেক্স ব্যবহার করার ফলে আপনারা হচ্ছে যেই কন্টেন্টস গুলা দেখছেন যে এইচটিএমএল সিএসএস, তো এইটি সবগুলো পাশাপাশি চলে যাবে। এটা রেসপন্সিভের জন্য ভালো। এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তো জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা কি বুঝাইলাম? জাস্টিফাই কন্টেন্ট দিয়ে বোঝাচ্ছি যে এই লেখাটা যে এই লেফট সাইডে ছিল এটা হচ্ছে সেন্টার পজিশনে চলে আসবে এই জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করার ফলে। এবং অ্যালাইজিন আইটেম সেন্টার, এইটা ব্যবহারের ফলে কি হবে, যে এই উপরে এবং নিচে থেকে আমরা উপরে এবং নিচে থেকে একেবারে মাঝখান পর্যন্ত সেন্টার পজিশনে চলে আসবে। কিভাবে আসবে? ধরুন আমরা হচ্ছে উপরে 100 পিক্সেল মার্জিন বা হচ্ছে প্যাডিং নেওয়া আছে এবং নিচে 100 পিক্সেল প্যাডিং নেওয়া আছে। তো এখন এইটার সেন্টার পজিশনে আসবে হচ্ছে এই অ্যালাইজিন আইটেম ব্যবহার করার ফলে। ওকে, তো এইভাবে আমরা আনতে পারি। এখন আমাদের কি করা প্রয়োজন আমরা এটাকে দেখি। তো এখন দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইটার নিচে কোনো আন্ডারলাইন নাই। তো কিন্তু আমাদের এখানে কিন্তু আন্ডারলাইন চলে আসছে। তো এই আন্ডারলাইনটা কিভাবে রিমুভ করতে পারি আমরা? এটা রিমুভ করার জন্য আমাদের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিল নামক এইটা আসতেছে কোথা থেকে? এই আন্ডারলাইনটা আসতেছে কিসে থেকে? এ ট্যাগ থেকে আসতেছে।
তো আমরা হচ্ছে এই ট্যাগের ভিতর একটা ক্লাস দিয়ে নিছি, তো এই ক্লাসটাকে আমরা ধরবো এবং আমরা এখানে লিখে দেবো যে টেক্সট ডেকোরেশন নাম। তো এই টেক্সট ডেকোরেশন নাম দেওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো লেখা থেকে আন্ডারলাইনটা চলে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা আন্ডারলাইন রিমুভ করতে পারি। তো এখন আমাদের প্রয়োজন যে এইটাকে একটা বাটনের মতো করা অ্যান্ড হচ্ছে এটাকে প্যাডিং পুডিং দিয়ে মার্জিন দিয়ে আরেকটু সৌন্দর্য করে তোলা বা অ্যাট্রাকটিভ করে তোলা। তো আমরা এটা এখন করব, দেখি কিভাবে করা যায়। তো আমরা হচ্ছে এই স্কেলের মধ্যে আমরা হচ্ছে প্যাডিং দিয়ে দিব 10 পিক্সেল অ্যান্ড আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম হচ্ছে ব্লু। ব্লু নিয়ে নিলাম এবং হচ্ছে আমাদের টেক্সটের যে কালারটা আছে এই কালারটা আমরা কি নিয়ে নিলাম, হোয়াইট নিয়ে নিলাম। তো এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা এইভাবে চলে আসছে, কিছুটা কিন্তু এটার মতো লুক চলে আসছে, রাইট? তো এইটা একেবারে এইটার মতো সেম করার জন্য আমাদের হচ্ছে এটাকে প্যাডিংটা আর একটু বাড়িয়ে দিতে হবে এবং মাঝখানে আমাদের মার্জিন দিয়ে গ্যাপ করে দিতে হবে। তো এই মার্জিনটা আমরা কিভাবে দিতে পারি? তো আমাদের বুঝতে হবে যে মার্জিনটা আমাদের এক্স্যাক্টলি কোথায় প্রয়োজন। আমরা যদি এই সাইড থেকে ধরি যে এইচটিএমএল এর রাইট সাইড থেকে আমাদের মার্জিনটা প্রয়োজন, তাহলে আমরা কি এটাকে সিএসএস এর প্রপার্টির ভাষায় কি বলতে পারি, যে হচ্ছে মার্জিন রাইট, রাইট? তো আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম মার্জিন রাইট। মার্জিন রাইট আমরা কত দেব, যে হচ্ছে 20 পিক্সেল। তো চলুন আমরা দেখি। দেখেন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মার্জিন রাইট থেকে 20 পিক্সেল করে গ্যাপ একটা সৃষ্টি হয়েছে, রাইট? তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে গ্যাপ দিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। এখন আপনি একটা প্রবলেম ফেস করতেছেন, সেটা হচ্ছে এই লেখাটা এবং মাই স্কিল নামক যে হেডিংটা আছে খুব কাছাকাছি হয়ে গেছে। তো এইটাকে আমরা আরেকটু গ্যাপ বাড়িয়ে দিতে পারি, যে হচ্ছে মার্জিন টপ দিয়ে। তো আমরা এখানে মার্জিন টপ দিতে পারি। মার্জিন টপ দিয়ে দিলাম আমরা হচ্ছে 20 পিক্সেল। দেখেন যে এখন আমাদের কিন্তু এটাকে অ্যাট্রাকটিভ ডিজাইন লাগতেছে, রাইট? তো আমরা হচ্ছে এইটার মধ্যে কি করতেছি, দেখেন এইটার কিন্তু রাউন্ডেড, রাইট? তো এইটা আমরা রাউন্ডেড কিভাবে দিতে পারি? রাউন্ডেড দেওয়ার জন্য আমাদের হচ্ছে জাস্ট বলে দিতে হবে যে এটা বর্ডার রেডিয়াস হবে। তো আমরা যেসব প্রপার্টি এবং হচ্ছে ভ্যালু করতেছি এবং কোনটা ইউজ করার ফলে কি হচ্ছে, তো এটার আউটপুট অবশ্যই খেয়াল রাখবেন। তো বর্ডার রেডিয়াস দেওয়ার ফলে আমরা হচ্ছে 7 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। তো বর্ডার রেডিয়াস দেওয়ার ফলে দেখেন এটা অ্যাট্রাকটিভ হয়ে গিয়েছে, যে হচ্ছে কর্নারটা একটু রাউন্ডেড হয়ে গেছে, রাইট? তো আমি চাইলে বর্ডার রেডিয়াস আরো বাড়াতে পারি। চলুন আমরা ইন্সপেক্ট করে দেখি যে বর্ডার রেডিয়াস যদি আমি আরো বাড়াই তাহলে কি হয়। তো বর্ডার রেডিয়াস আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে কিবোর্ডের রাইট অ্যারো আপ অ্যারো প্রেস করে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুটা যদি আমরা বাড়াচ্ছি এটা এভাবে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো আমরা এটাকে যদি আরো কমিয়ে দিই তাহলে দেখেন এটার মতো হয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা আরো অ্যাট্রাকটিভ ডিজাইন তৈরি করতে পারি। তো আমরা হচ্ছে এটা 20 পিক্সেল দিয়ে দিলাম। 20 পিক্সেল দেওয়ার ফলে দেখেন আমাদের ডিজাইনটা আর একটু অ্যাট্রাকটিভ লাগতেছে। তো এইভাবে হচ্ছে আমাদের মন মতো আমরা ডিজাইন করে নিতে পারি। তো মাই স্কিল সেকশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর আমরা চলে যাব হচ্ছে এই ফর্ম ডিজাইন নিয়ে। এই ফর্মটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি? এই ফর্মটা ডিজাইন করার জন্য আমাদের হচ্ছে আগে স্ট্রাকচারটা বুঝতে হবে। তো এইটা ধরুন আমাদের একটা মেইন সেকশন।
কন্টাক্ট মি একটা সেকশন নিয়ে নিলাম। এই সেকশনের ভিতরে আমরা হচ্ছে একটা হেডিং নিব। আমরা একটা জাস্ট হেডিং নিব। তো হেডিংটা আমরা নিয়ে নিলাম। এই হেডিংটা কি করব, এই সেকশনের ভিতরে এই সেকশনটা নেওয়ার পরেই আমরা একটা হেডিং নিয়ে নিব যে কন্টাক্ট মি বা কন্টাক্ট আস। তো এইটা নেওয়ার পর আমাদের বুঝতে হবে যে এই কন্টেন্ট গুলো নেওয়ার জন্য আমাদের হচ্ছে আরেকটা ডিভ নিতে হবে। তো যেই ডিভের ভিতরে হচ্ছে আমাদের এই আইটেম গুলো নেব। তো এইটা হচ্ছে একটা আইটেম, তো এই হচ্ছে একটা আইটেম। তো এইভাবে হচ্ছে আমাদের 4টি আইটেম রয়েছে। তো চলুন আমরা হচ্ছে এই স্ট্রাকচার এইচটিএমএল স্ট্রাকচারটা গঠন করে ফেলি। তো এইটা করার জন্য আমি হচ্ছে এখানে জাস্ট আরেকবার নিয়ে নিলাম, একটা কমেন্ট করে নিলাম কন্টাক্ট এরিয়া। এখন আমি এখানে একটা সেকশন তৈরি করে নিচ্ছি, কন্টাক্ট এরিয়া। তো এই কন্টাক্ট এরিয়ার ভিতরে আমি হচ্ছে জাস্ট একটা এইচ টু নিয়ে নিচ্ছি, কন্টাক্ট উইথ আস। তো এই কন্টাক্ট উইথ আস নেওয়ার পর আমরা হচ্ছে এই আইটেম গুলো নিব। তো এই আইটেমের মধ্যে কি আছে যে ইউর নেম, ইউর ইমেল এন্ড হচ্ছে ইউর মেসেজ। তো আমরা হচ্ছে এখানে নিয়ে নিলাম কন্টাক্ট আইটেম। তো এই কন্টাক্ট এরিয়া, আইটেম এরিয়া আমরা একটা ক্লাস দিয়ে একটা ডিভ নিয়ে নিলাম, এন্ড সেই ডিভের ভিতরে আমরা হচ্ছে এই কন্টেন্ট গুলো রাখবো। তো আমরা হচ্ছে একটা ইনপুট ফিল্ড নেই, আইএনপি ইনপুট, সরি, ইনপুট। এবং হচ্ছে এই ইনপুটকে আমরা হচ্ছে একটা ক্লাস দিয়ে নিই। ক্লাসের ক্লাস নেম দিলাম হচ্ছে আমরা জাস্ট আইটেম, জাস্ট কন্টাক্ট আইটেম। তো এই কন্টাক্ট আইটেম দিয়ে হচ্ছে আমাদের যেহেতু দুইটা নিতে হবে, আমরা হচ্ছে এই দুইটা নিয়ে নিলাম। এখন এখানে দুইটা কেন নিলাম, দুইটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের সেম ইনপুট ফিল্ড, কিন্তু এই যে ইউর মেসেজ যেটা আছে এটা কিন্তু সেম না। এটা একটু ডিফিকাল্ট আছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেজ যে লেখার অপশনটা আমরা সাধারণত ওয়েবসাইটে দেই, আমাদের মেসেজ 1 লাইনও হতে পারে, 5 লাইনও হতে পারে, এভাবে আমাদের 100 লাইনও হতে পারে। তো এইটার জন্য, সরি একটা মিনিট। সরি, আমার হচ্ছে একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল। তো আমরা যেটা করতে পারতেছি যে হচ্ছে আমাদের এই মেসেজ দেওয়ার জন্য আমরা হচ্ছে টেক্সট এরিয়া নামে আমাদের একটা ইনপুট ফিল্ড রয়েছে, তো আমরা ওইটা ব্যবহার করব। তো এইটা আমরা ব্যবহার করার জন্য আমাদের এই ইনপুট ফিল্ডের নিচে আমরা জাস্ট বলে দিচ্ছি যে টেক্সট এরিয়া। তো এই টেক্সট এরিয়ার সাথে আমরা হচ্ছে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, যাতে করে আমরা সেম ক্লাস ব্যবহার করতে পারি। ওকে। তো এই হচ্ছে আমাদের এইচটিএমএল স্ট্রাকচার। তো এইচটিএমএল স্ট্রাকচার যদি শেষ হয়ে যায় আমরা একটা আউটপুট দেখে নিই।
দেখেন আমাদের বর্তমানে স্ট্রাকচারটা এইভাবে আছে, যা দেখতে খুবই বিশ্রী লাগতেছে। তো এইভাবে যদি কেউ আউটপুট দেখে, আমার মনে হয় যে একটা স্টুডেন্টও এই ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস করার আগ্রহ থাকবে না, এটা আমার মনে হয়। তো চলুন আমরা হচ্ছে এটাকে আরো অ্যাট্রাকটিভ ডিজাইনে পরিণত করি। তো এটা কিভাবে করতে পারি? তো আমরা হচ্ছে এই কন্টাক্ট মিটা, এটা কি সেন্টার পজিশনে আছে, আমরা সেম ভাবে এটাকে সেন্টার পজিশনে নিয়ে যাব। তো আপনারা অলরেডি দেখে ফেলছেন যে এটা কিভাবে সেন্টার পজিশনে নিতে হয়। তো আমরা হচ্ছে টেক্সট অ্যালাইজিং সেন্টার, তো দেখছেন এটা সেন্টার পজিশনে চলে গেছে। আমরা এখন সেম ভাবে এই যে এইখানের উপরে যে মার্জিন টপ দিয়েছিলাম, যে একটা গ্যাপ দিয়েছিলাম, তো এইটাকেও আমরা একটা গ্যাপ দিয়ে দিব। তো এটা আমরা গ্যাপ দিয়ে দিলাম হচ্ছে মার্জিন টপ 20 পিক্সেল। এটা অনেক কাছাকাছি হয়ে গেল। তো এখন ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে যে ইনপুট ফিল্ডটা আছে, তো এই ইনপুট ফিল্ডকে আমরা হচ্ছে নির্দিষ্ট একটা উইথ দিয়ে দেব। ওকে, তো উইথ আমরা কিভাবে দিতে পারি? তো আমরা এই যে যে আইটেম কন্টাক্ট আইটেম নামক যে ক্লাসটা আমরা নিয়েছি, তো এই ক্লাসটাকে আমরা অ্যাট ফার্স্ট ধরবো। তো আমরা হচ্ছে এই ক্লাসটাকে ধরবো। এখানে আমরা বলে দিচ্ছি যে উইথ তুমি নাও 50%। আমরা পার্সেন্ট কেন দিচ্ছি? পার্সেন্ট দেওয়ার ফলে আপনি যেই স্ক্রিন দিয়ে এটাকে ভিউ করেন না কেন, এটা সেই স্ক্রিনের অনুযায়ী হচ্ছে 50% জায়গা দখল করবে। এখন আপনি যদি দেখেন যে এই স্ক্রিনটা যদি আমি আরো ছোট করে দেখি, দেখেন এটা কিন্তু ঠিক 50% বা সেন্টার পজিশনে চলে আসতেছে। তো এইটা আমরা পার্সেন্ট ব্যবহার করার সুবিধা। তো আমরা যদি এটাকে পিক্সেল দেই, তখন কিন্তু এইটা আর ওইভাবে চেপে যাবে না। ওইটা পিক্সেল মানে ফিক্স থাকবে, আপনি যে স্ক্রিনে নিয়ে যান না কেন সেই স্ক্রিন অনুপাতে সে পিক্সেল হবে না। সে অলরেডি তার যত পিক্সেল প্রয়োজন সেই পিক্সেলটা অলরেডি নিয়ে নেবে। এতে করে যদি ওয়েবসাইট ভেঙে মুড়ি ভর্তাও হয়ে যায়, তারপরেও কিন্তু ওইটা ওর জায়গায় ঠিক থাকবে। তো এর জন্য আমরা সবসময় উইথের জন্য আমরা পার্সেন্ট ব্যবহার বেশি করতেছি। আপনাদের যেখানে যেটা প্রয়োজন ব্যবহার করা প্রয়োজন, আপনারা ওইটাই ব্যবহার করবেন, কোনো প্রবলেম নেই। তো এরপর আসি যে হচ্ছে আমরা আগে দেখে আসি যে কি হয়ে আছে। তো দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু উইথ 50% করে নিয়ে নিছে। তো এইটা ঘাড়তারামি করে এইটা ওর জায়গায় স্টিল আছে। এটা কেন আছে? কারণ হচ্ছে আমরা এই ক্লাসটা আমরা হচ্ছে এইটার মধ্যে ইউজ করি নাই। দেখি এটার মধ্যে ইউজ করলে কি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাও এখন কি নিচে 50% জায়গা দখল করেছে। তো এখন শুধু জায়গা দখল করলেই তো হবে না, জায়গা দখল করার তার ঠিক ঠিক পজিশন মতো তো জায়গা দখল করতে হবে, রাইট? তো এইটা করার জন্য আমরা হচ্ছে এই সবগুলোকে ঘাড় ধরে সেন্ট্রাল পজিশনে নিয়ে আসবো। তো সেন্ট্রাল পজিশনে আনার জন্য আমরা হচ্ছে এই আগে যে ক্লাসগুলো ব্যবহার করলাম ঠিক সেম ভাবে আমরা হচ্ছে এইটা সেন্টার পজিশনে নিয়ে আসবো। ওকে, তো আমরা হচ্ছে বলে দিতে পারি যে হচ্ছে ডিসপ্লে, আচ্ছা, অ্যালাইন আইটেম সেন্টার, দেখি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সেন্টার পজিশনে যায়নি, কারণ কি? তো এইটা সেন্টার পজিশনে যায়নি, আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করে নিই। এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখেন আমরা যদি এখন ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করি, যে প্রবলেমটা হচ্ছে প্রথমত সেটা হচ্ছে দেখেন আপনারা
এটা কি সাইডে সাইডে চলে গেছে, একটার পরে আরেকটা চলে গেছে। তো এটা তো একটা প্রবলেম, রাইট? তো এই প্রবলেমটা যেন না হয় সেটার জন্য আমাদের ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করা যাবে না। তো দেখি আমরা হচ্ছে তাহলে এটা কিভাবে ব্যবহার করতে পারি। তো এটা ব্যবহার করার জন্য আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। আপনারা যখনই কোনো প্রবলেম ফেস করবেন তখন হচ্ছে এখানে এসে ইন্সপেক্ট করে আপনারা এই ভ্যালুগুলো চেঞ্জ করে দেখবেন যে কি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে যখন গ্রিড ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু এটা নিচেও থাকতেছে এবং সেন্টার পজিশনেও চলে আসছে, রাইট? তো আমরা এই গ্রিডটাকে দেখি এবং হচ্ছে তো এইটা একটা প্রবলেম হয়ে গেছে। তো এই প্রবলেমটাকে আমরা কিভাবে ফিক্স করতে পারি? এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমাদের হচ্ছে এখানে আমরা উইডথটা দিয়ে দেব। আমরা এটা অন্যভাবে ফিক্স করি। উইডথটা দিয়ে দিলাম হচ্ছে আমাদের 16%। দেখেন আমরা যখন 60% দিচ্ছি এবং হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে, দেখেন আমরা যখন এটাকে 60% ইউজ করতেছি তখন এটা কিন্তু তার জায়গা মতো নিয়ে নিয়েছে, রাইট? তো এইটাকে আমরা যদি এখন আমরা এটাকে 50% নিয়ে নিলাম, ওকে। 50% নেওয়ার পর আমরা হচ্ছে এইটার যে ওয়েটটা আছে এটা কিন্তু অনেক চেপে গিয়েছে। এই ওয়েটটা কেন চাপলো? এইটা চেপে যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যেই পার্সেন্ট আমরা বলে দিছিলাম যে এই ইনপুট ফিল্ড 50% নিবে, রাইট? তো এই 50%টা হইছে ঠিক এখান থেকে। আমরা প্রথমত ডিসপ্লেকে 50% করে দিছি। তো এই ডিসপ্লেকে 50% করে দেওয়ার পর আমরা আবারও বলে দিছি যে এই ইনপুট ফিল্ডটাও হবে 50%। যার ফলে হচ্ছে এই 50%কে আরো ভাগ করে নিয়েছে, মানে 25 হয়ে গিয়েছে। এই 25% হচ্ছে এইটা নিয়ে নিছে। তো এইটা হচ্ছে কনসেপ্ট। আপনারা যারা বুঝতে পারেননি আপনারা হচ্ছে বলবেন, দরকার হলে আমি আবারও এটা বুঝিয়ে দিব। তো আমি হচ্ছে এই ইনপুট ফিল্ডটাকে তাহলে 100% করে দিই। 100% করার ফলে দেখেন আপনারা হচ্ছে এইটা কিন্তু 100% হয়ে গেছে। তো দেখেন এখন কিন্তু 100% হয়ে গেছে, রাইট? তো এইটাকে আমরা কি করব, এখন সেন্টার পজিশনে নিব। এটা কিভাবে আমরা নিতে পারি? তো সেন্টার পজিশনে নেওয়ার জন্য আমরা এখানে জাস্ট বলে দেব মার্জিন অটো। তো দেখি অটো ব্যবহার করার ফলেও এটা যাচ্ছে না। তো এটা কি প্রবলেম হতে পারে? আমরা এটাকে ইন্সপেক্ট করি একটু, দেন হচ্ছে দেখি আমাদের এই প্রবলেমটা কেন হচ্ছে। দেখেন যে প্রবলেমটা হচ্ছে এখানে, মার্জিনটা আমাদের এখানে দেওয়া প্রয়োজন। দেখেন আমরা হচ্ছে একটা ভুল জায়গায় হচ্ছে মার্জিনটা অটো দিয়ে ফেলছি। তো এটা আসলে এই জায়গায় হবে না। আমরা যেটা দিব সেটা হচ্ছে এই যে যে মেইন এরিয়া আছে কন্টাক্ট আইটেম এরিয়া, রাইট? তো আমরা তো ওয়েটটা তো এইটাকে দিয়েছি। তো আমি হচ্ছে যেটা যে মিস্টেকটা আমরা করতেছিলাম সেটা হচ্ছে এই আইটেম গুলোকে আমরা মার্জিন অটো দিয়েছিলাম, যার ফলে এটা কাজ করতেছে না। তো আমরা হচ্ছে এই যে যে আইটেম আছে কন্টাক্ট আইটেম এরিয়া, তো এই কন্টাক্ট আইটেম এরিয়া হচ্ছে এইটা, যেটার ওয়েট দিছে আমরা কি 50%। তো এই 50%কে আমরা এখন জাস্ট বলে দিলাম হচ্ছে মার্জিন অটো।
তো এই মার্জিন অটো ব্যবহার করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই পজিশনগুলো সেন্টার পজিশনে চলে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা এইটাকে সেন্টার পজিশনে আনতে পারি। তো সেন্টার পজিশনে আনার পর আমরা হচ্ছে এটাকে আমরা প্যাডিং বাড়িয়ে দিব। ওকে, তো প্যাডিং আমরা কোথায় বাড়াবো বলেন তো? তো প্যাডিং বাড়ানোর জন্য আমাদের এই ইনপুট ফিল্ডটাকে ধরতে হবে। তো ইনপুট ফিল্ড কন্টাক্ট আইটেম আছে এই ক্লাসটা। তো এটার মধ্যে আমরা হচ্ছে বলে দেই প্যাডিং 10 পিক্সেল। তো এই 10 পিক্সেল প্যাডিং ব্যবহার করার ফলে দেখতে পাচ্ছেন যে এই প্যাডিংটা কিন্তু বেড়ে গেছে। তো এইটা এখন সব জায়গায় বাড়ে নাই, কারণ হচ্ছে আমি সবগুলো ক্লাসে এখন পর্যন্ত ব্যবহার করিনি। তো এখন আমরা সব জায়গায় ব্যবহার করব, এবং হচ্ছে এটাকে আর একটু অ্যাট্রাকটিভ ডিজাইন দেখি করতে পারি কিনা। তো এখানে আমরা দিয়ে দিলাম মার্জিন বটম। মার্জিন বটম। মার্জিন বটম কি হচ্ছে, আমি বলে দিচ্ছি যে এই যে প্রথম ইনপুট ফিল্ড আছে, এইটার নিচ থেকে তুমি মার্জিন বাড়াও হচ্ছে 10 পিক্সেল করে। তো 10 পিক্সেল বেশি কম হয়ে যাচ্ছে, আমি হচ্ছে 20 পিক্সেল দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের স্টাইল করা। তো আমরা হচ্ছে এই ভ্যালুটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা জাস্ট এই আইটেমটার মধ্যে পেস্ট করে দিচ্ছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো আইটেমের মধ্যেই কিন্তু হয়ে গেছে। কিন্তু আমাদের একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে দেখেন, আমরা একটু আগে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করছি, যার ফলে এটা কিন্তু খুবই খারাপ দেখাচ্ছে, রাইট? তো এটাকে আমরা রিমুভ করে দিই। তো এটা রিমুভ করার জন্য আমি জাস্ট কমেন্ট করে রাখলাম, দেখেন এটা রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা যদি চাই যে হচ্ছে এইটার মতো একটা শ্যাডো দেওয়ার জন্য, তো সেটাও আমরা দিতে পারি। তো সেটা আমরা কিভাবে দিতে পারি? তো এইটা দেওয়ার জন্য আমাদের হচ্ছে এই যে জায়গায় আমাদের এই যে যে আমরা যে ডিপটা নিয়েছি, এখন আমরা এই ডিপটাকে কি করব, একটা শ্যাডো দিব। তো এটা আমরা দেওয়ার জন্য জাস্ট এখানে বলে দিতে পারি একটা শ্যাডো নামক শ্যাডো এরিয়া একটা ক্লাস নিয়ে নিলাম, এবং সেই ক্লাসের ভিতরে আমরা হচ্ছে এই সবগুলো কপি করে পেস্ট করে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই শ্যাডো এরিয়া যেটা আছে, তো এই শ্যাডো এরিয়া হচ্ছে আমরা ব্যবহার করব। তো শ্যাডো এরিয়া আমরা হচ্ছে এখানে গাছটা ধরলাম, এন্ড হচ্ছে এখানে বলে দিলাম আমরা বক্স শ্যাডো। এখন এই বক্স শ্যাডোর মধ্যে মূলত হচ্ছে আপনাদের পাঁচ চারটা ভ্যালু থাকে। চারটা ভ্যালু কি কি থাকে আমরা দিয়ে দেখি, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। জি। এখন এই যে যে ভ্যালুগুলা দেখতেছেন, কোনটার কি কাজ? তো এটা তো আপনার কনফিউশনে পড়ে যেতে পারেন যে আসলে চারটা ভ্যালু দিল ভাই, তো এই চারটা ভ্যালুর কোনটার কি কাজ, রাইট? তো চলুন এটা আমরা ইন্সপেক্ট করে দেখে নিই যে আসলে কোনটার কি কাজ হচ্ছে। এবং আমরা এটাকে একটা উইথ দিয়ে দিচ্ছি যে হচ্ছে 50, 50%, আমরা এটার উইথটা দিয়ে দিচ্ছি হচ্ছে 70%। তো আমরা এখন এটা যেটা দেখতে পাচ্ছি যে এইটা কি এক সাইডে চলে আসছে, রাইট? তো আমরা সেম প্রবলেম ফেস করতেছি। আমরা এখানে বলে দিই মার্জিন অটো, দেখি কি হয়। দেখেন এখন মার্জিন অটো দেওয়ার ফলে কিন্তু আবার ঠিক হয়ে গিয়েছে। সরি, অনেক পরিমাণে সর্দি লেগে গেছে, এর জন্য কাশ আসতেছে। তো আপনারা কেউ বিরক্ত ফিল হবেন না আশা করি। তো এইটা হচ্ছে আমরা দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইটার যে এরিয়া ছিল, এইটার এরিয়ার সাথে কিন্তু আমাদের হচ্ছে এই নিচের যে এরিয়াটা, এটা কিন্তু হচ্ছে না, মিশতেছে না, রাইট? তো এইটার সেম পজিশন করার জন্য দেখে দেখে আসি যে আমাদের এটার ওয়েটটা কতটুকু দিয়েছিলাম। এটার ওয়েট দিয়েছিলাম আমরা হচ্ছে 16%।
তো এটা আমরা এখান থেকে 16% করে দিলাম। তো এটা 16% করে দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে একটা শ্যাডো দিয়ে দিচ্ছি। তো শ্যাডো অলরেডি দিয়ে ফেলছি, আমরা হচ্ছে এটাকে বর্ডার রেডিয়াস করে দিচ্ছি। তো এই রেডিয়াস দেওয়ার ফলে আপনারা এখন পর্যন্ত আশা করি জানেন যে রেডিয়াস দেওয়ার ফলে এই কর্নারটা রাউন্ডেড হয়ে যায়। তো আমরা হচ্ছে বক্স, সরি আমি মিস্টেক মানে ভুলে গিয়েছি। তো বর্ডার রেডিয়াস হবে এখানে, বর্ডার রেডিয়াস প্রপার্টি হবে এবং এর ভ্যালু আমি দিয়ে দিলাম যে 10 পিক্সেল। তো এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে 10 পিক্সেল পরিমাণ হচ্ছে রাউন্ডেড হয়ে গিয়েছে। তো এটাকে আমরা এখন এটার মতো যদি করতে পারি তাহলে আমাদের উইডথটা আরেকটু বাড়াতে হবে। এটার একটা আমাদের যে হেডিংটা আছে আমাদের হচ্ছে মার্জিন, আমরা হচ্ছে নিচেও মার্জিন বটমও আমরা দিয়ে দিলাম 50 পিক্সেল। তো এটা এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটা সুন্দর পজিশনে চলে আসছে, কিন্তু একটা প্রবলেম কিন্তু রয়ে গেছে। সেই প্রবলেমটা কি? এই যে যে এটার মার্জিনটা নিয়েছে, তো এই মার্জিনটা নিচে কিন্তু হচ্ছে আমাদের ব্রাউজারে কিন্তু এটা ধরতে পারতেছে না, রাইট? উপরেও কিন্তু নিচে, নিচেও কিন্তু নিচে। কিন্তু যেটা হয়েছে আমাদের এখন এটাকে উপর থেকে একটু সরিয়ে আনার জন্য আমাদের এটাকে প্যাডিং দিতে হবে। তো প্যাডিং আমরা কোথায় দিব? এই যে বক্স শ্যাডো এরিয়া, এখানে আমরা দিব প্যাডিং। প্যাডিং এ আমরা দিয়ে দিলাম হচ্ছে 10 পিক্সেল। তো 10 পিক্সেল দেওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা একটু প্যাডিং নিয়ে নিছে। তো এটা আর একটু কমিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, তো এখন ঠিক আছে? না, ঠিক নাই। তো এখন ঠিক আছে। তো এইটাকে এখন আমরা কি করব? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্লেস হোল্ডার দেওয়া আছে। এখন প্লেস হোল্ডারটা কি? প্লেস হোল্ডার হচ্ছে আপনি ইউজারকে বলে দিচ্ছেন যে এই ইনপুট ফিল্ডের মধ্যে কি হবে, বা এই ইনপুট ফিল্ডের মধ্যে ইউজারকে কি ডেটা দিতে হবে। তো এই প্লেস হোল্ডারটা কিভাবে ব্যবহার করতে হয়? তো এইটা ব্যবহার করার জন্য আমাদের হচ্ছে এই যে যে যেটার মধ্যে আমরা প্লেস হোল্ডারটা ব্যবহার করব, তো এখানে আমরা জাস্ট লিখে দিলাম প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার পর পর আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখে দিলাম ইন্টারভিউ নেম, এবং এখানেও আরেকটা প্লেস হোল্ডার নিয়ে নিলাম এবং ইন্টারভিউর ইমেল। তো এইভাবে হচ্ছে আমরা প্লেস হোল্ডারটা নিতে পারি। এখন দেখেন আমাদের এখানেও কিন্তু ডিজাইনটা চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা ডিজাইন করতে পারি, এবং এট লাস্ট যেটা আমাদের প্রয়োজন, একটা সেন্ড বাটন প্রয়োজন। তো এই বাটনটা আমরা কোথায় দিতে পারি? তো বাটনটা দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট একটা ক্লাস নিয়ে নিলাম, যে বিটিএন টাইপ বলে দিলাম হচ্ছে সাবমিট, অ্যান্ড এখানে আমরা বলে দিলাম সাবমিট, সাবমিট, সাবমিট নাও। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাবমিট নাও নামে একটা বাটন চলে আসছে, কিন্তু এখানে হচ্ছে কোনো ডিজাইন পাচ্ছে না। তো এটার জন্য আমি বিটিএন ক্লাসটা ইউজ করে দিলাম, অ্যান্ড বিটিএন স্টাইল নামে আমি আরেকটা ক্লাস নিয়ে নিলাম, যেখানে হচ্ছে আমি কাস্টম ডিজাইন করব। তো আপনি এখন ভাবতে পারেন যে এই বিটিএনটা জাস্ট ইউজ করার ফলেই এইখানে কেন বাটনের মতো হয়ে গেল।
তো এই বিটেনটা আমি অলরেডি ইউজ করে বানিয়ে রেখেছি ক্লাসটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিটেন নামক একটা ক্লাস আমি অলরেডি বানিয়ে রেখেছি। তো এর জন্য হচ্ছে এইটা পেয়ে গেল। তো আমরা হচ্ছে আরেকটা কাস্টম, যেহেতু আমাদের এক এক বাটনটা এক এক ভাবে ডিজাইন করার প্রয়োজন হয়ে থাকে, তো এর জন্য হচ্ছে আমরা আরেকটা ক্লাস নিয়ে নিয়েছি এবং এখানে একটা কাস্টম সিএসএস করব। তো আমরা এট ফার্স্ট এটার নিচে একটু মার্জিন দিয়ে দেব। মার্জিন বটম দিয়ে দিলাম হচ্ছে 10 পিক্সেল। তো 10 পিক্সেল। এখন ঠিক আছে, আমার কাছে সাবমিট বাটনটা ঠিকঠাক মতো লাগতেছে। তো এইভাবে হচ্ছে আমরা একটি ওয়েবসাইটের ফর্ম ডিজাইন করতে পারি। এবং হ্যাঁ, একটা মিস্টেক হয়ে গেছে যে এই যে বক্স শ্যাডোটা ইউজ করেছি আমরা, বক্স শ্যাডো কই, এটার তিনটার ভ্যালু, এই তিনটার ভ্যালুটা কিভাবে কাজ করে, তো এইটা দেখানো বাকি ছিল আজকের ক্লাসে। তো চলুন আমরা হচ্ছে এটাকে ইন্সপেক্ট করে ফেলি। দেন হচ্ছে এখানে আমরা এই ইন্সপেক্ট করার পরে এই ভ্যালুগুলো দেখবো যে আসলে কি কাজ হয়। এখানে যে 5 পিক্সেলটা দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি আরো বাড়াই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে শ্যাডো হচ্ছে আরো বেড়ে যাচ্ছে, রাইট? এই শ্যাডোটা হচ্ছে কি লেফট সাইডে চলে যাচ্ছে। তো এই যে যে প্রথম ভ্যালুটা, এই ভ্যালুটার কাজ হচ্ছে রাইটের দিকে ভ্যালুটা সরিয়ে নেওয়া। ওকে, এরপর আসি হচ্ছে আমাদের 2 নাম্বার ভ্যালু। তো এই 2 নাম্বার ভ্যালুর ইউজ বেশি বাড়ালে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শ্যাডোটা আছে এটা নিচের দিকে চলে যাচ্ছে, বটমের দিকে চলে যাচ্ছে। তো 3 নাম্বার এর কাজ কি? তো এইটা যদি আমরা হচ্ছে বাড়াই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে ইটা আছে, শ্যাডোটা আছে, এটা কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে, আরো আনক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এইটা আমরা যত কম দিব তত হচ্ছে এটা গাঢ় মনে হবে। দেখেন আপনার হচ্ছে অনেক কমিয়ে দিছি, দেখেন এটাকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু আসলে এই জায়গায় স্পষ্ট দিলে খারাপ দেখাবে, এর জন্য হচ্ছে আমি এই ভ্যালুগুলো রেখে দিচ্ছি। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো আশা করি হচ্ছে এইটার মতোই প্রায় আমরা ডিজাইন করে ফেলেছি। তো এইটাকে যদি আমি এইটার মতো সেন্ট একটা বাটন দিতে চাই, যে হচ্ছে কালারটা চেঞ্জ করতে চাই এবং বড় করে দিতে চাই, সেটা কিভাবে দিতে পারি? আমরা জাস্ট এখানে লিখে দিতে পারি ডিসপ্লে ব্লক। তো ডিসপ্লে ব্লক লিখে এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিচ্ছি অরেঞ্জ, না অরেঞ্জ না, ব্লু। এবং টেক্সট কালারটা বলে দিচ্ছি হচ্ছে হোয়াইট, দেখতে পাচ্ছেন। এবং উইডথটা বলে দিচ্ছি আমরা 100%। তো এই দেখেন আমরা হচ্ছে এইটার মতো কিন্তু সেম ডিজাইনটা আমরা করে ফেলছি। তো আমরা যদি এটার মতো কালারটাও ব্যবহার করতে চাই তাহলে দেখেন আমরা হচ্ছে এটার মতো কালারটাও ব্যবহার করে ফেলি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এইটার মতো আমরা সেম করে ফেলছি। এবং সেই সাথে এটাকে একটা শ্যাডো দিয়ে আমরা হচ্ছে সুন্দর একটা অ্যাট্রাকটিভ ডিজাইন তৈরি করে ফেলেছি। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো আমি এই ক্লাসটাকে আরেকবার হচ্ছে রিভিউ করে দিচ্ছি আপনাদের যারা হচ্ছে পরে জয়েন হয়েছেন আমাদের ক্লাসে। তো তাদের উদ্দেশ্যে আমি আজকের ক্লাসে কি কি টপিক নিয়ে আলোচনা করা হলো এবং কি কি দেখানো হলো সেগুলো আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি। তো এট ফার্স্ট হচ্ছে আমরা এট ফার্স্ট গত প্রজেক্টে হচ্ছে অ্যাবাউট পর্যন্ত আমাদের করা ছিল। এবং হচ্ছে আমাদের মাই স্কিল থেকে আজকে আমাদের প্রজেক্ট শুরু হয়েছে। এবং এই স্কিলের মধ্যে আমি এই স্কিল এই সেকশনটা ডিজাইন করেছি হচ্ছে এতটুকু এরিয়া। আমি হচ্ছে কমেন্ট করে দিচ্ছি আপনাদের, যেহেতু কোড শেয়ার করা হবে গিটহাবের মাধ্যমে, আপনারা হচ্ছে কোডগুলো এট ফার্স্ট ডাউনলোড দিবেন। ডাউনলোড দিয়ে দেখবেন হচ্ছে আমরা কিভাবে কোডগুলো করতেছি এবং স্ট্রাকচার কিভাবে গঠন করতেছি। তো এইভাবে দেখে দেন হচ্ছে আপনারা কোডগুলো দেখবেন।
যে এই স্কিল এরিয়া হচ্ছে আমাদের মেইন একটা এরিয়া নিয়েছি, আমাদের হচ্ছে এটাকে আমরা একটা সেকশন ধরেছি মূল। তো এই সেকশনের ভিতরে আমাদের বুঝতে হবে যে এই যে কন্টেন্ট ছিল, এই কন্টেন্টটা এই মূল সেকশনের ভিতরে নিয়েছি। এরপর হচ্ছে 2 নাম্বার কন্টেন্ট। তো এই কন্টেন্টের ভিতরে আমরা হচ্ছে আরো আইটেমগুলো রেখেছি। তো এইটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ। এরপর হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভের ভিতরে হচ্ছে আমাদের একটা হেডিং নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমাদের একটা চাইল্ড ডিভ নিয়েছি। চাইল্ড ডিভের ভিতরে আমরা কন্টেন্ট গুলো বা আমাদের প্রয়োজনীয় আইটেম গুলো নিয়েছি। তো এই হচ্ছে আমাদের এই স্কিল এরিয়ার এইচটিএমএল স্ট্রাকচার, এবং হচ্ছে আমাদের এখানে সিএসএস গুলো দেওয়া আছে। তো এই ক্লাস 6 থেকে আজকে আমাদের ক্লাসে যা যা সিএসএস করানো হয়েছে সব এখানে করা আছে। তো এরপর আসি হচ্ছে আমাদের এই কন্টাক্ট উইথ আস ফর্মটা। তো এই ফর্মের মধ্যে আমরা হচ্ছে অ্যাট ফার্স্ট একটা পুরো স্ক্রিন জুড়ে একটা সেকশন নিয়েছি। সেকশন নেওয়ার পর আমরা হচ্ছে একটা এরিয়া নিয়েছি, যেই এরিয়া হচ্ছে নাম দিয়েছি কি শ্যাডো এরিয়া। এই নামটা কি দিয়েছি? শ্যাডো এরিয়া। এই শ্যাডো এরিয়ার ভিতরে আমরা হচ্ছে একটা হেডিং নিয়ে নিয়েছি কন্টাক্ট উইথ আস। তো এটা হচ্ছে চাইল্ড ডিভের ভিতরেই হচ্ছে এটা হবে। তো এইটার ভিতরে দেওয়ার পর আমরা হচ্ছে আরেকটা ডিভ নিয়েছি, যেই ডিভের ভিতরে হচ্ছে আমরা এই প্রয়োজনীয় আইটেমগুলো বা ইনপুট ফিল্ডগুলো রেখেছি। তো এইভাবে হচ্ছে আমাদের এই এইচটিএমএল স্ট্রাকচারটা গঠন করেছি, এবং হচ্ছে যখন আমাদের যেটা প্রয়োজন আমরা হচ্ছে ক্লাস দিয়ে সেই ক্লাসগুলোর মধ্যে আমরা এখানে সিএসএস করে সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেলেছি। তো এই ছিল হচ্ছে আমাদের এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে আমাদের হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করা। তো নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ শেখাবো নাকি জাভাস্ক্রিপ্ট শেখাবো, এই বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছি। আমরা হচ্ছে সবগুলো আপনার সবার মতামত দিবেন যে হচ্ছে বুটস্ট্র্যাপ শেখাবো নাকি হচ্ছে এইচটিএমএল শেখাবো। সরি, এইচটিএমএল না, জাভাস্ক্রিপ্ট শেখাবো। যদিও আমাদের এখানে বুটস্ট্র্যাপ দেওয়া নাই, মানে আমাদের কোর্সের ভিতরে, কিন্তু আমার পরবর্তীতে যেটা মনে হয়েছে যে হচ্ছে বুটস্ট্র্যাপ ব্যবহার না করলে আমাদের ওয়েবসাইটটা করতে অনেক লেট হয়ে যাবে। তো বর্তমানে হচ্ছে আমরা যত দ্রুত একটি ওয়েবসাইট রেডি করতে পারবো তত হচ্ছে আমাদের ডিমান্ড বেড়ে যাবে। ওকে, তো ডিমান্ড বাড়ানোর জন্য আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপ শেখাটা খুবই প্রয়োজন। আপনারা চাইলে হচ্ছে বুটস্ট্র্যাপ ছাড়া সিএসএস এর আরো ফ্রেমওয়ার্ক আছে, তো সেগুলো শিখতে পারেন, কোনো প্রবলেম নেই। তো হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে হচ্ছে আমরা এখানে যেই সব ক্লাসগুলো করলাম আমরা এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো সিএসএস করে ফেলছে, রাইট? তো এই যে 138 লাইন সিএসএস করলাম। তো আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি, সব বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের ভিতরে সবগুলো লাইন দেওয়াই থাকবে। আমরা জাস্ট এই যে যে ক্লাসটা, এই ক্লাসটা ব্যবহার করব। আমরা জাস্ট এখানে ক্লাসগুলো ব্যবহার করার ফলে আমাদের হচ্ছে একটি ওয়েবসাইট সুন্দর একটা লেআউটে পরিণত হবে, একটা ডিজাইনে পরিণত হবে। তো এইভাবে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারি, একটা ওয়েবসাইট রেডি করতে পারি খুব দ্রুত সময়ের ভিতরে। তো আজকে হচ্ছে আমাদের এইচটিএমএল এবং সিএসএস দিয়ে বেসিক একটি প্রজেক্ট কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা এই প্রজেক্টটা করতে পারবেন। প্রোগ্রামিং খুবই সহজ, খুবই ইজি যদি আপনি প্র্যাকটিস করেন। ওকে, তো আমরা কোশ্চেন পর্বে চলে যাই। যদি কেউ কোনো কোশ্চেন থাকে বা হচ্ছে কোনো সেকশনটা আপনারা না বুঝে থাকেন, তাহলে হচ্ছে অবশ্যই কোশ্চেন করবেন। আপনাদের হচ্ছে 5টা মিনিট সময় দেওয়া হলো, এর মধ্যে হচ্ছে আপনার হ্যান্ড রাইজ করবেন, দেন হচ্ছে আপনার কোশ্চেন গুলো করবেন।